যশোর বাহাদুরপুর জেজ গার্ডেন পার্কের ভিতর অনুষ্ঠিত হলো যশোর নগর ও সদর উপজেলা বিএনপির মিলন মেলা। এই মেলায় অংশ নেয় বিএনপির হাজারো নির্যাতিত কারাবরণ নেতাকর্মী ও তাদের স্বজনরা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলাম ও যশোর প্রেস ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়া অসংখ্য মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন এই মেলায়। প্রোগ্রামের আয়োজন করেছেন। আজকে এই অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে। যারা দীর্ঘ ৭৭ বছর ফেসিবাদী স্বৈরাচারী খুনি হাসিনার কারাগারে আমরা আবদ্ধ ছিলাম। আমরা এখন মুক্ত, আমরা এখন মুক্ত বাতাসে আমরা অনুষ্ঠানে আমাদের একসাথে আমরা ছিলাম, তাদের সাথে আমাদের সাথে সবার সাথে দেখা হয় এবং একটি বার্তা পৌঁছে দেওয়া যে আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের বাংলাদেশের সকল নিয়ে জাতীয় সরকার গঠন আমাদের 2024 আমরা 2025-এর জানুয়ারিতে এই আয়োজনটা করেছি, কিন্তু আপনাদের জেলে থাকার বদ অভ্যাসটা এখন আপনারা কেউ পরিত্যাগ করতে পারেননি। সবাই মনে করেছেন 12টার সময় দুপুরের খাবার খেতে হবে, চেয়ার টেবিলে সবাই বসে পড়েছেন। তো আমরা যখন জেলখানায় নেই, আমরা বাইরে আছি। জোহর নামাজ আদায় করব, যারা নামাজ পড়তে চায় জোহর নামাজ আদায় করবার পরে নিয়ে এসে পাতা করতে চা চা তুমি এই পর্যন্ত যশোর সদর উপজেলা এবং নগর বিএনপির উদ্যোগে আজ যশোর ঐতিহ্যবাহী জেজ গার্ড পার্কে ঐতিহ্যবাহী আয়োজন করা হয়েছে। যে আয়োজনটি দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিস্টের দীর্ঘ অত্যাচারে, মিথ্যা মামলায় এবং কারা আন্তরিক ছিলেন, মিথ্যা মামলায় অভিযুক্ত ছিলেন, সে সকল নেতৃবৃন্দদের নিয়ে একটি বৃহৎ আকারে একটি মিলন মেলার আয়োজন করেছে আমাদের প্রিয় নেতা খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জনগণ ইসলাম আমির। তারই তত্ত্বাবধানে আমরা ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রধানরা দায়িত্ব পালন করছে শাখায়। সকলে দোয়া রাখবেন। আচ্ছা, আজকে আপনাদের এখানে অ্যারেঞ্জমেন্টের কত থাকতে পারে সংখ্যা নেতাকর্মী? মিনিমাম 5,000 প্লাস। সার্বিক সহযোগিতা আমাদের প্রিয় নেতা। আচ্ছা, যশোর